জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট নেই বললেই চলে। আমরা সময় মতো আমাদের সব কোর্স কমপ্লিট করে আমরা পরীক্ষা দিতে পারছি এবং আমরা অতি দ্রুত আমাদের কর্মজীবনে পদার্পণ করার সুযোগ পাচ্ছি। পাবলিক ভার্সিটির মতো ফিল পেতে গেলে তোমাকে যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। মূল ক্যাম্পাসটি অবস্থিত রয়েছে গাজীপুর জেলায় বোরবাজারে। সেখান থেকে পড়াশোনা করে তুমি পাবলিক ভার্সিটির মতো ফিল পেতে পারো। একজন পাবলিক ভার্সিটি স্টুডেন্ট যেভাবে নিজের কেরিয়ার গঠন করে, যেভাবে পড়াশোনা করে পাবলিক ইউনিভার্সিটিতে, যেভাবে কারিকুলামগুলো তারা করে থাকে, ঠিক তেমনই তোমাকে পাবলিক ভার্সিটির মতোই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে সেই সুযোগগুলো দেওয়া হবে। তুমি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তুমি একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টের মতো কেরিয়ার গঠন করতে পারবে। এখানে কী কী বিষয়ে পড়াশোনা করানো হয়ে থাকে, ভর্তি হতে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, তুমি কিভাবে এখানে পড়াশোনা করবে, পড়াশোনা করার জন্য তোমার মাসিক বা বাৎসরিক খরচ কত হবে, সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে, এতে করে সকল ধরনের আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। তুমি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করবে, কারণ এই তথ্যগুলো হয়তো তুমি আর কোথাও খুঁজে পাবে না, যা আমি তোমার অন ক্যাম্পাসের বাস্তবতা তুলে ধরবো। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা অন ক্যাম্পাসের কিছু বাস্তব তথ্যগুলো জেনে আসি। সো প্রথমে আমরা রেখেছি সেটি হচ্ছে অজানা কথা। সো অজানা কথাটা কি? অনেকেই প্রশ্ন করে যে অন ক্যাম্পাস আসলে কি। অন ক্যাম্পাসটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসটা আসলে কি? একটা জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ গাজীপুরে অবস্থিত রয়েছে বোরবাজারের দিকে, সেখানে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস রয়েছে। ওখানে তুমি পাবলিক ইউনিভার্সিটির মতো পড়াশোনা করতে পারবে, অর্থাৎ এটাও পাবলিক ইউনিভার্সিটি, তবে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যতটা জনপ্রিয় ততটা জনপ্রিয় নয়। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওনি, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থেকে তুমি একটি মূল ক্যাম্পাসে পড়াশোনা করতে চাচ্ছ, তাহলে তোমার জন্য এই ক্যাম্পাসটি হতে পারে সবচেয়ে বেটার। ঠিক আছে, এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসটি চালু হয়েছিল কবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসটি চালু হয়েছিল 2022-23 প্রথম ব্যাচ ছিল, অর্থাৎ 2022-23 সাল থেকে এটা শুরু হয়েছিল, অর্থাৎ 2022-23 প্রথম ব্যাচ ছিল, এবং তারপর রয়েছে 23-24 দ্বিতীয় ব্যাচ, এবং হচ্ছে 24-25 তৃতীয় ব্যাচ। অর্থাৎ তোমরা যারা এই পর্বে আবেদন করবে তোমরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসের তৃতীয় পর্ব অর্থাৎ তৃতীয় ব্যাচের স্টুডেন্ট। সো কয়টি বিষয় রয়েছে, অর্থাৎ কয়টি বিষয় বা প্রোগ্রাম রয়েছে, বা কয়টি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে কী করা হয়, পড়াশোনা করানো হয়ে থাকে বা স্টাডি করানো হয়ে থাকে। মোট 4টি ডিপার্টমেন্ট বা বিষয় রয়েছে। 4টি ডিপার্টমেন্ট বা 4টি বিষয়গুলো কী কী আমরা এখন এগুলো একটু জানি। সেটা হচ্ছে LLB অথবা BBA, নিউট্রিশন অর্থাৎ ট্যুরিজম। এই 4টি ডিপার্টমেন্ট থেকে তুমি পড়াশোনা করতে পারবে। যার যেটা ভালো লাগে তুমি কিন্তু সেখান থেকে আবেদন করতে পারবে। এরপর আমরা আরও কিছু তথ্য দেখব, যে তথ্যগুলো হয়তো তুমি জানো না, বাট এই ভিডিওর মাধ্যমে তুমি অবশ্যই জানতে পারবে। এই জন্য বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করো। ওকে, অজানা কথা, হল আছে কি? অনেকেই প্রশ্ন করে, আচ্ছা আমি জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে যেয়ে ভর্তি হব, আমি পড়াশোনা তো সেখান থেকে করতে হবে নিয়মিত, তাই না? তাহলে কি সেখানে হল আছে? আসলে সেখানে কোনো হল নেই, নিজেকেই ব্যবস্থা করে নিতে হবে। তাহলে তুমি কোথায় থাকবে? গাজীপুরে বোরবাজারে আশেপাশে থেকে তোমাকে প্রতিনিয়ত ক্লাস করতে হবে, কারণ যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে কোনো নিজস্ব হল নেই, এই জন্য তোমাকে যে কোনো একটা মেসে বা বাসায় থেকে তোমাকে পড়াশোনা কন্টিনিউ করে নিতে হবে। এরপর রয়েছে লেখাপড়ার মাধ্যমটা আসলে কি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাসে কোন মাধ্যমে পড়াশোনা করার সুযোগ থাকবে। যেমন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু বাংলাতেও করানো হয়ে থাকে, আবার ইংলিশেও করানো হয়ে থাকে। তাহলে কি জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে তুমি কোন মাধ্যমে করবে বা কোন ভার্সনে তুমি পড়াশোনা করানো হয়ে থাকবে। এখানেও বাংলা ও ইংরেজি রয়েছে, অর্থাৎ দুটি ভার্সনেই তুমি পড়াশোনা করতে পারবে। রেগুলার ক্লাস, অনেকেই প্রশ্ন করে রেগুলার ক্লাস হয় কি? অবশ্যই এখানে রেগুলার ক্লাস হয়, অর্থাৎ 75% তোমাকে এখানে উপস্থিত থাকতে হবে। যদি 75% তুমি উপস্থিত না থাকো তাহলে বিভিন্ন জরিমানা হবে, আর যখন দেখা যাবে জরিমানা বলতে তোমার ফর্ম ফিল আপ হবে না বা বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণগুলো তোমাকে দেখাতে হবে। তারপরেও যদি তোমার দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে তুমি উপস্থিত হতে পারো না 75, তাহলে দেখা যাচ্ছে তোমার একটা সেমিস্টার মিস হতে পারে। এই জন্য ওখানে রেগুলার ক্লাস করানো হয়ে থাকে, এবং বিভিন্ন কারিকুলাম রয়েছে, অ্যাক্টিভিটিস রয়েছে, প্রেজেন্টেশন রয়েছে, সকল কিছু কিন্তু প্রতিনিয়ত করানোর সুযোগ করে দেওয়া হয় সেখানে। সো আরও প্রশ্ন করে যে সেশন জট রয়েছে কিনা, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ইউনিভার্সিটিতে মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন ডিপার্টমেন্টে সেশন জট থাকে, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়তে অনেক সেশন জট রয়েছে, এটার কোনো তুলনাই নেই। বাট অন ক্যাম্পাসে কি সেশন জট থাকবে? না, অন ক্যাম্পাসে কোনো ধরনের সেশন জট নেই। নির্ধারিত সময়ে কোর্স শেষ করা হয়, অর্থাৎ
4 বছরের কোর্স করানো হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাসে। এখানে কোনো ধরনের সেশন জট নেই, কারণ তোমরা মাত্র তৃতীয় ব্যাচ, আর এই তৃতীয় ব্যাচ যেহেতু 2টি ব্যাচ আগে থেকে পড়াশোনা করছে তাদের কোনো ঝামেলা নেই। এবার তোমরা যারা তৃতীয় ব্যাচ ভর্তি হবে তোমাদের আশা করি কোনো ধরনের সেশন জট থাকবে না, কারণ এখানে স্টুডেন্ট অল্প রয়েছে। কতটুকু স্টুডেন্ট রয়েছে বা কয়টা সিট রয়েছে আমরা একটু পরে তোমাদের বিস্তারিত আলোচনা করে দেখাই দিব। এরপর রয়েছে ভর্তি পরীক্ষা হবে কি? অবশ্যই এই বছরও তোমাদের ভর্তি পরীক্ষা হবে। বিগত বছরে ভর্তি পরীক্ষা না হলেও বিভিন্ন সমস্যার কারণে এই কোর্সটি অফ হয়েছিল বা ইউসিসি নিষেধ করে দিয়েছিল, বাট বর্তমানে এই কোর্সটি চালু হয়েছে আবার পুনরায় এবং ইউসিসি হাবোধক সম্বোধন প্রকাশ করেছে। সো ভর্তি পরীক্ষা হবে এই বছর, তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। সো ভর্তি পরীক্ষার জন্য তুমি কি পড়বে? তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলে সেই বইগুলো তুমি আবার প্রিপারেশন নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। ওই বইগুলো পড়লেই তুমি ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং নিজেকে তুমি পাবলিক ইউনিভার্সিটি বলে একটি দাবি করতে পারবা বা তোমার সুযোগ হতে পারে এই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার। সো হ্যাঁ, ভর্তি পরীক্ষাটা হবে 100 মার্কে, অর্থাৎ তোমাদের 100 মার্ক এমসিকিউ থাকবে, সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা, আর তোমাদের জিপিএর উপর কাউন্ট হবে আরেকটি 100 মার্ক। তার মানে তোমাদের অল টোটাল 200 মার্ক থাকবে। এই 200 মার্কের ভিতর তোমাকে উত্তীর্ণ হতে হবে। সো আগের 100 মার্কে আমরা বাদ দিলাম, তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের ভিতর। বাংলা, ইংরেজি রয়েছে এবং ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকে সেই ডিপার্টমেন্টের সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, প্লাস সাধারণ জ্ঞান সবার জন্য পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তোমরা যারা এগুলো তথ্য জানো না, আগের ভিডিওটি রয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে। সেই ভিডিওটি দেখে নিলে আশা করি উপকৃত হবে। সো এরপর আমরা দেখব সেটি হচ্ছে কোর্স ও আসন বন্টন। আমি বলেছিলাম একটু আগে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাসে কতটা সিট রয়েছে, কোন বিভাগের জন্য কতটা সিট রয়েছে বা কোন ডিপার্টমেন্টের জন্য কতটা সিট রয়েছে, এটা আমরা জানবো কী করে, সেটা এখন তোমাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি। দেখো, যারা এলএলবি করবে তাদের জন্য বিবিএ, তাদের জন্য ট্যুরিজম এবং নিউট্রিশন। ঠিক আছে, এই 4টি কোর্স রয়েছে। এই 4টি কোর্সের জন্য সকল গ্রুপের জন্য আবেদন করতে পারবে 3টা। যারা এলএলবি করবে, বিবিএ এবং ট্যুরিজম করবে তারা সকল গ্রুপ, তুমি যে কোনো গ্রুপ থেকে এই 3টাতে তুমি কি করতে পারবে? আবেদন করতে পারবে। কিন্তু যারা নিউট্রিশন, অর্থাৎ এইটা সায়েন্সের, অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টগুলো এখানে কিন্তু আবেদন করতে পারবে। সো মোট আসন সংখ্যা রয়েছে, এলএলবিতে মোট আসন রয়েছে মাত্র 40টি, বিবিএতে আসন রয়েছে মাত্র 40টি এবং ট্যুরিজমে রয়েছে 40টি এবং নিউট্রিশনেও রয়েছে 40টি। অর্থাৎ অল টোটাল যদি আমরা করি তাহলে আমাদের মোটামুটি 160টি আসন সংখ্যা রয়েছে। তবে এই 60টি কিন্তু তোমার নির্ধারিত নয়, এই নির্ধারিত বাইরেও আরও কিছু আসন রয়েছে, অর্থাৎ মোটামুটি 200+ তোমার আসন সংখ্যা রয়েছে। এগুলো হচ্ছে কোটার মাধ্যমে পূর্ণ হয়ে যাবে, বাট এগুলো হচ্ছে উইদাউট কোটা। এই কোটা ছাড়া হচ্ছে 160টি আসন, আর যদি 40টি থাকে বা 20-25টার মতো হবে সেটা হচ্ছে কোটা দিয়ে পূর্ণ করে দেবে। ঠিক আছে, সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের জন্য বরাদ্দ থাকবে হচ্ছে এলএলবি। যারা বিজ্ঞান শাখা থেকে আইন নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য 20% সুযোগ থাকবে, আর 20% বলতে 8টি সিট পাবে। আর যারা বিবিএ করতে চাই বিজ্ঞান শাখা থেকে তারা হচ্ছে 10%, অর্থাৎ 4টি সুযোগ পাবে, 4টি সিট রয়েছে। ট্যুরিজম যারা করবে তাদের জন্য 20%, অর্থাৎ 8টি সুযোগ পাবে। আর নিউট্রিশনে যারা পড়বে বিজ্ঞান বিভাগ থেকে, যেহেতু এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য, এই জন্য 40টি সিট 100%, অর্থাৎ 40টি সিটই তুমি সুযোগ পাবে আবেদন করার জন্য। ঠিক আছে, এবার যারা আইন নিয়ে পড়তে চায় বা বিবিএ এলএলবি করতে চায়, মানবিক বিভাগের স্টুডেন্ট, তাদের জন্য এখানে 60% সুযোগ রয়েছে। এই 60% বলতে 24টি সিট তুমি পাবা। আর যারা বিবিএ করতে চায় মানবিক থেকে তাদের জন্য রয়েছে 10%, অর্থাৎ 4টি সিট। এবং যারা ট্যুরিজম নিয়ে পড়াশোনা করতে চায় মানবিক স্টুডেন্ট, তাদের 20% সুযোগ পাবে। 20% বলতে 8টি সিট সুযোগ থাকবে। এবং ব্যবসা থেকে যারা আবেদন করবে এলএলবি করতে তারা 8টি সিট পাবে। এবং যারা বিবিএ থেকে আবেদন করবে তারা মোট 80%, অর্থাৎ 32টি সুযোগ রয়েছে। এই জন্য যারা বিবিএ করবে অবশ্যই ব্যবসা স্টুডেন্টগুলো এখানে বিবিএ সেকশনে যাবে। তারপরে ট্যুরিজম যারা রয়েছে, ট্যুরিজম অ্যান্ড ম্যানেজমেন্ট, যেহেতু এখানে ম্যানেজমেন্ট রয়েছে এই জন্য এখানে 60% দেওয়া রয়েছে, অর্থাৎ 24টি সিট রয়েছে। তার মানে দেখা যাচ্ছে বিজ্ঞানের স্টুডেন্ট মোট সিট সংখ্যা রয়েছে 60টি, মানবিক স্টুডেন্টের জন্য রয়েছে 36টি এবং ব্যবসায়ী স্টুডেন্টের জন্য রয়েছে 64টি সিট। এই সিটের বাইরে আরও কিছু সিট রয়েছে যেগুলো কোঠার মাধ্যমে আবেদন করে তারা এখানে সুযোগ দেওয়া হয়। অর্থাৎ আমি যদি অল টোটাল গড়মিল করে বলি সেটা আমার দাঁড়াবে অ্যাভারেজে তোমার হচ্ছে 200, ঠিক আছে, 200+ সিট রয়েছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে। আশা করি ডিয়ার স্টুডেন্ট, সিট নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এরপরে চলো আমরা আরও কিছু নতুন তথ্য দেখি, যে তথ্যগুলো জানলে তুমি উপকৃত হবে।
আবেদন থেকে ভর্তি প্রক্রিয়া ও খরচে বলি, অর্থাৎ কিভাবে আবেদন করবে, আবেদন প্রক্রিয়া কি করতে হয় এবং মোট খরচ তোমার কতটুকু হবে আবেদন থেকে শুরু করে সকল তথ্য আমরা এখন জানবো। তোমাকে আবেদন করতে হবে অনলাইনে, ঠিক আছে, আবেদন করতে হবে অনলাইনে, আর অনলাইনে আবেদন করার সময় তোমাকে 1000 টাকা দিতে হবে, ঠিক আছে। তারপরে রয়েছে আবেদন করার পর তোমার ভর্তি পরীক্ষা হবে, সেটা ডাউনলোড করে নিবা ফর্মটা। তারপরে রয়েছে ভর্তি পরীক্ষা হবে। সো ভর্তি পরীক্ষা তোমার যখন হবে এটা রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউট হওয়ার পর তোমার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকায় তুমি তখন একটি সাবজেক্ট পাবে। এই সাবজেক্ট নিয়ে যারা প্রথম মেধা তালিকায় পাবে তারা একটি সাবজেক্ট চয়েস করতে পারবে, আর যারা প্রথম মেধা তালিকায় সুযোগ পাবে না তারা দ্বিতীয় মেধা তালিকার জন্য ওয়েট করবে। দ্বিতীয় মেধা তালিকায় যারা সুযোগ পাবে তারাও একটি সাবজেক্টের সুযোগ পাবে, আর যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় সুযোগ পাবে না, জাতীয় বিশ্ববিদ্যালয় যদি চায় যে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করবে তাহলে করতে পারে। তারপরে এই মেধা তালিকা যখন প্রকাশ করা হয়ে যাবে তারপরে সাধারণ স্টুডেন্ট ভর্তি হওয়ার পর আরেকটি মেধা তালিকা প্রকাশ করে, সেটি হচ্ছে কোঠায় মেধা তালিকা, যেটা সাধারণ স্টুডেন্ট ভর্তি হওয়ার পর কোঠায় মেধা তালিকা যদি আছে ওইটা তারা প্রকাশ করবে, ঠিক আছে। এইটা করার পর তারা কি করবে, তারপরে হচ্ছে চূড়ান্ত ভর্তি। চূড়ান্ত ভর্তি হতে গেলে তোমাকে 10,000 টাকা দিতে হবে। এই বছর যারা 24-25 ব্যাচে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য চূড়ান্ত ভর্তি হলে তোমাকে 10,000 টাকা দিতে হবে অনলাইনে, ঠিক আছে, অনলাইনে পেমেন্ট করতে হবে। বাকি কি করতে হবে সেগুলো তোমাকে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ করে নিতে হবে। বাট এই যে আবেদন থেকে শুরু করে আমরা একটা চার্ট দেখলাম বা গ্রাফো ইনফো দেখলাম, এই যে গ্রাফো ইনফোটা দিয়ে তোমাকে আমি বুঝাচ্ছি যে আবেদন থেকে তোমাকে অনলাইন পর্যন্ত তোমাকে মোট থেকে 1,000 থেকে 10,000 টাকা, ঠিক আছে, তার মানে 11,000 টাকা তোমার কিন্তু এই অনলাইনেই প্রসেসিং করতেই তোমার শেষ হয়ে যাবে। এবং আদার সাইড যে খরচগুলো রয়েছে, ইন্টারনেট বিল রয়েছে, কম্পিউটার তার মাধ্যমে কাজ করতে তার বিল রয়েছে, তুমি যদি মোবাইলের মাধ্যমে করো মোবাইলেরও ডাটার অবশ্যই খরচ রয়েছে। সো এখানে 3টি মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি, মোবাইল, কম্পিউটার, ট্যাবের মাধ্যমে, তুমি যে মাধ্যমে আবেদন করতে পারবো ইচ্ছা তোমার অনুযায়ী, ঠিক আছে। সো মোটামুটি তোমার কিন্তু 10-12 হাজার টাকা খরচ হবে। সো তোমার যদি এই 10-12 হাজার টাকা ব্যয় করার সামর্থ্য থাকে তাহলে তুমি অনলাইনে আবেদন করো, প্লাস ভর্তি হতে গেলে এবং আদার সাইড যে খরচগুলো রয়েছে এগুলো কিন্তু রাখবে। সো এই বিবেচনা করে তোমাকে কিন্তু অন ক্যাম্পাসে ভর্তি হওয়ার সুযোগটা নিতে হবে ডিয়ার স্টুডেন্ট। যারা এখনও অন্য জায়গায় সুযোগ পাও নাই তাদের জন্য বলছি, বিজ্ঞান, মানবিক বা ব্যবসা যে কোনো শাখার স্টুডেন্ট হও না কেন তোমরা অবশ্যই এই চান্সটা নাও, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস পাবলিক ইউনিভার্সিটির মতো একটি ফিল দিবে। তুমি এখান থেকে প্রতি বছরে কোনো সেশন জট থাকবে না, তুমি নিয়মিত পড়াশোনা করবে এবং নিয়মিতভাবেই তুমি এখানে কোর্স আউট করে বের হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা দেখব আবেদন যোগ্যতা। অনেকেই বলে যে আবেদন যোগ্যতা কতটুকু রয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন যোগ্যতা রয়েছে যারা এসএসসি বা সমমান রয়েছে, যারা 21 সাল বা 22 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে, আর এইচএসসি হতে হবে 23-24, ঠিক আছে। বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য 3.50 লাগবে এসএসসিতে, আর এইচএসসিতে লাগবে হচ্ছে 3.50। আর এখানে মোট জিপিএ রয়েছে, অর্থাৎ সেকেন্ড টাইম যারা রয়েছে, সেকেন্ড টাইমাররা তারা কিন্তু আবেদন করতে পারবে। আর শুধু সেকেন্ড টাইমার না, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি রয়েছে, বিভিন্ন কলেজে ভর্তি রয়েছে, ডিগ্রি, অনার্স, যেখানেই তুমি ভর্তি হয়ে থাকো না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবে, কোনো ধরনের ঝামেলা নেই। যারা মানবিক থেকে আবেদন করবে তাদের এসএসসিতে লাগবে 3.00 এবং এইচএসসিতে লাগবে 3.00, অল টোটাল লাগবে 6.50, ঠিক আছে। এরপর যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদেরও 3.00 এবং অল টোটাল 6.50 জিপিএ তোমার কিন্তু লাগবে। এখন কথা হচ্ছে কারা আবেদন করতে পারবে। সো যারা সাধারণ ও প্রফেশনাল অনার্সে আবেদন করছে তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাবে। আমি আগেই বলেছি তুমি ডিগ্রি, অনার্স যাই করো না কেন বিগত সালে তুমি কিন্তু আবেদন করতে পারবে, আর পরীক্ষার মাধ্যমে তুমি যদি সুযোগ নিতে পারো তাহলে তোমার লাকি চান্স। এরপর রয়েছে কারা আবেদন করতে পারবে। যারা এ লেভেল ও ও লেভেল সম্পূর্ণ করেছে তারা আবেদন করতে পারবে। যারা বিদেশি সার্টিফিকেটধারী রয়েছে বা বিদেশি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। কারিগরি বোর্ড থেকে যারা পড়াশোনা করেছে তারা আবেদন করতে পারবে। ভোকেশনাল থেকে যারা পড়াশোনা করেছে তারা আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন কমার্সে যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে। অনার্স বা ডিগ্রি যারা করেছে বিগত সালগুলো বা বর্তমানে রানিং রয়েছে তারাও কিন্তু করতে পারবে। সো যারা বর্তমানে রানিং রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে তারা কীভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সো তাদের জন্য একটা উপদেশ থাকবে বা পরামর্শ থাকবে, আগে তুমি ভর্তি পরীক্ষাটা দাও, যদি টিকে যাও তখন তুমি ভর্তিটা বাতিল করবে। কীভাবে ভর্তি বাতিল করা হয় এটা নিয়েও অনেকগুলো আমার ভিডিও দেওয়া রয়েছে, তুমি তখন সেই ভিডিওগুলো দেখে কাজ করলেও করে নিতে পারবে। তবে আগে বলবো আগে পরীক্ষা দিবা, যদি পরীক্ষায় টিকো তারপরে সাবজেক্ট যদি ভালো আসে দেন তুমি তোমার অনার্স বা ডিগ্রি বা যে কোনো যেখানে তুমি ভর্তি রয়েছো সেই ভর্তিটা তুমি ক্যান্সেল করে দিবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখব সেটি রয়েছে ইম্পর্টেন্ট ডেট। সো ইম্পর্টেন্ট ডেটগুলো কি? আবেদন শুরু কবে? আবেদন শুরু হয়ে গেছে 26শে জুন থেকে, তার মানে আবেদন এখন আমাদের
চলমান রয়েছে। সো আবেদন শেষ হবে কবে? আবেদন শেষ হবে 31শে জুলাই 2025। তার মানে তোমাদের হাতে মোটামুটি 1 মাসেরও বেশি সময় রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। জেনে বুঝে শুনে সুবিধা অসুবিধাগুলো ভেবে বুঝে তারপরে তুমি আবেদন করবে, ঠিক আছে? তারপর আবেদন ফি কত টাকা বলেই দিয়েছে। আবেদন করতে তোমাদের 1000 টাকা লাগবে। আর ভর্তি পরীক্ষা কবে হবে? ভর্তি পরীক্ষা হবে 5ই সেপ্টেম্বর 2025। অর্থাৎ এগুলো কার্যক্রম শেষ হওয়ার পর তোমাকে হাতে সময় দিবে, সেই সময়টা হাতে নিয়েই তোমার প্রস্তুতির সময় দিবে, সেই প্রস্তুতি নিয়েই তুমি কী করবা? 5ই সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে? ভর্তি পরীক্ষাটা হবে কোথায়? ভর্তি পরীক্ষা হবে ন্যাশনাল ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস অর্থাৎ গাজীপুরে হবে, এবং নির্দেশ দেবে যে কোথায় কোথায় হওয়া যায়, ঠিক আছে? বাট গাজীপুরের দিকেই হওয়ার সম্ভাবনাটুকু বেশি থাকবে, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তারপরে তোমাদের কিছু পরামর্শ দেই। অবশ্যই এই ক্যাম্পাসটি অনেক ভালো, পড়াশোনার মান অনেক ভালো। এখান থেকে পড়াশোনা করে তুমি বিভিন্ন জায়গায় বেসরকারি সরকারি যে কোনো চাকরির সুযোগ সুবিধা নিতে পারবা, কোনো ধরনের সমস্যা হবে না। বিভিন্ন কথা রয়েছে, অনেকে বলে যে এখান থেকে পড়াশোনার মান ভালো না। অবশ্যই পড়াশোনার মান ভালো, বিগত বছর যারা পড়াশোনা করছে তারা বলেছে এবং বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সো তোমরা এখান থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় সরকারি চাকরির মুহূর্ত পাবা। সো এখানকার সার্টিফিকেটের মূল্যটা কতটুকু পাবলিক ইউনিভার্সিটির সাথে এখানকার সার্টিফিকেটের মূল্য ঠিক তেমনই। ন্যাশনাল থেকে এইটার পাবলিক ইউনিভার্সিটির মতো একটা সার্টিফিকেটের মূল্য রয়েছে। ন্যাশনাল বলতে এটাও একটা ন্যাশনাল, বাট ওখান থেকে যে ন্যাশনাল সাধারণ থেকে ক্যাম্পাস যেটার সার্টিফিকেটের মূল্য সেটা কিন্তু অনেক বেশি। সো তোমরা যারা পরীক্ষা দিয়ে এখানে উত্তীর্ণ হবা তারা অবশ্যই লাকি চাম বলে গণ্য হবা। সো ডিয়ার স্টুডেন্ট, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর কী তথ্য জানতে চাচ্ছ, অজানা তথ্য যদি আরও জানার ইচ্ছা থাকে বা যদি থাকে তাহলে আমাকে প্রশ্ন করো। অবশ্যই আমার পরবর্তী প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।